মাধ্যমে আমরা ন্যায় বিচার পেয়েছি। বিচারের মাধ্যমে মুক্ত করতে পেরেছি প্রিয় নেতা তারেক রহমানকে। এই মুক্তি শুধু তারেক রহমানের মুক্তি নয়, এই মুক্তি বাঙালির মুক্তি, এই মুক্তি বাংলাদেশের মুক্তি, এই মুক্তি জনগণের মুক্তি, এই মুক্তি জাতির। তারই ধারাবাহিকতায় আজকে মিরপুর, দারুস সালাম এবং শাহালি থানা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের মাধ্যমে আজকের মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক সহসভাপতি, এই শাহালি থানা জনগণ এবং জাতীয়তাবাদী দলের নেতাকর্মী। আমরা বহু বছর আগে যাকে অত্যন্ত চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে স্বতন্ত্রভাবে নির্বাচিত করেছিলাম, এই ঢাকা মহানগর উত্তর বিএনপির বিগত আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে বিশেষ করে তেজগাঁও জেনে যে গুরুত্বপূর্ণ সাহসিকতার পরিচয় দিয়েছেন জনাব তারেক রহমান, তার মূল্যায়ন করেছেন। তাকে সেই প্রিয় নেত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরে নিয়োজিত, দায়িত্বে নিয়োজিত, যিনি বহুবার জেল খেটেছেন। দিবারাত্রি এই সংগঠনের পিছনেই পরিশ্রম করেন এবং তিনি সার্বক্ষণিক, আজকেও তার অনেক প্রোগ্রাম রয়েছে, তার এই প্রোগ্রাম থাকা সত্ত্বেও তিনি তার শিকড়কে ভুলে যাননি, মিরপুরের মাটিকে ভুলে যাননি। তিনি উপস্থিত হয়েছেন প্রিয় নেতা এবিএম রাজ্জাক, উপস্থিত হয়েছেন আমাদের এই মিরপুরে জাতীয়তাবাদী ছাত্র দলকে সুসংগঠিত করার জন্য, যার জীবনের সোনালী দিনগুলোকে ব্যয় করেছেন মিরপুর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর যুব দলের সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক। আমরা দেখেছি যে আন্দোলন সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে যখন জাতীয়তাবাদী যুব দলের মিরপুর জোনের আন্দোলন খুব একটা দেখা যাচ্ছিল না, সেই সময় যিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেই প্রিয় নেতা মোস্তফা জব্বার পাশা পাবে। তার সাথে আমার কিন্তু তারপরে ভেঙে পড়েননি। মিরপুর থানা বিএনপিকে সুসংগঠিত করার জন্য অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন আবুল হোসেন আব্দুল। উপস্থিত রয়েছেন আমাদের এই মিরপুরেরই কৃতি সন্তান, দারুস সালাম থানার কৃতি সন্তান, যিনি নভেম্বর ডিসেম্বরে বিশেষ করে বিগত সময় জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা প্রোগ্রাম সফল করার জন্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য